শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার। সেই জন্য শ্রীকৃষ্ণকে আমরা ভগবান রূপেই পূজা অর্চনা করে থাকি। তাই ভগবানের কোনো মৃত্যু নেই বলেই আমরা জানি। তারা বিলীন হয়ে যায় এবং যখন যখন ধর্মের বিলুপ্তি ঘটে তখন তখন ভগবান নানা অবতারে এসে ধর্মকে রক্ষা করে। তাই অনেকে মনে করে যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়নি, আবার অনেকে মনে করেন যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের কীভাবে মৃত্যু ঘটেছিল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মহাভারতের গল্প আমরা সবাই জানি। কুরু বংশ ধ্বংস করে পাণ্ডবরা সিংহাসনে বসেন, কিন্তু এই মহাকাব্যের মূল চরিত্র শ্রীকৃষ্ণ। এই ধরাধামে আজও অক্ষত শ্রীকৃষ্ণের হৃদয়। আজও একইভাবে জ্বলছে দেবকী পুত্রের হৃৎপিণ্ড। কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে শেষ, এই কাহিনী শুরু সেখান থেকেই। যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে শোকে পাগলনি প্রায় হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী। কুরুক্ষেত্রে যুদ্ধের ফলাফল কী হতে চলেছে তা জানা থাকলেও এই বিপুল ধ্বংস এড়ানোর কোনো চেষ্টা তিনি কেন করেননি তা কৃষ্ণের কাছে জানতে চান গান্ধারী। তার এতদিনের ধর্মনিষ্ঠার এই প্রতিদান কেন হবে, সে বিষয়ে প্রশ্ন তোলেন সন্তানহারা নারী। তার শতপুত্রের মৃত্যুর জন্য সরাসরি কৃষ্ণকে দায়ী করেন গান্ধারী। যেভাবে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে কুরুবংশ ধ্বংস হয়ে গেল, সেভাবেই নিজেরা লড়াই করেই যাদব বংশ ধ্বংস হয়ে যাবে বলে অভিশাপ দেন তিনি। এরপর নিজের রাজ্যে দ্বারকায় ফিরে যান কৃষ্ণ। স্ত্রী রুক্মিণী ও পুত্র সাম্যকে নিয়ে ৩৫ বছর সুখে বাস করেন। এমন নিশ্চিন্ত সুখ শান্তিতে বাস করে যাদব বংশ মানবিকতা, ভালোবাসা, নিয়ম নিষ্ঠা ও আদর্শ সবই ভুলে গিয়েছিল। গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ার দিন যত এগিয়ে আসতে লাগলো, ততই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো দ্বারকায়। একদিন সপ্তঋষি কৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকায় আসেন। তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্র শাম্ব ও তার বন্ধুরা। মহিলার মতো সাজ পোশাক পরে এবং পেটে লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্তঋষির সামনে আসেন শাম্ব। ঋষিরা তাদের ক্ষমতায় শাম্বের গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানতে চান। পুরো বিষয়টা ধরে ফেলে সপ্তঋষিরা অভিশাপ দেন যে শাম্বর শরীরে যা বাঁধা আছে তাই এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঠিক পরের দিন পেটে প্রচণ্ড ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়ে শাম্ব। কৃষ্ণ ও বলরাম তাকে দেখতে এলে সপ্তঋষির অভিশাপের কথা শোনেন। শাম্বর পাশে রাখা লোহার টুকরোটাও দেখেন তারা। ওই লোহার টুকরো গুঁড়ো করে প্রভাস নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন। গোটা গুঁড়ো হলেও এক টুকরো লোহা থেকে যায়, তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটা মাছ গিলে ফেলে। ওই মাছ আবার ধরা পড়ে স্থায়ী এক মৎস্যজীবীর জালে। মাছ কেটে পেটের মধ্যে লোহার টুকরো দেখে এবং তা দিয়ে হাড়পুর বানান ওই মৎস্যজীবী। একদিন প্রভাস নদীর তীরে গান বাজনা খানাপিনার জন্য জড়ো হন যাদব বংশীয়রা। প্রচুর সুরা পান করে সবাই নিজেদের মধ্যেই গোলমালে জড়িয়ে পড়েন। শুরু হয় হাতাহাতি, তা গড়ায় যুদ্ধ পর্যন্ত। ওই লোহার যে টুকরো গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তা পাড়ে জমে বিশেষ এক ধরনের ঘাস জন্মায়। এই ঘাসের শীষ দিয়েই পরস্পরকে আক্রমণ করেন যাদবরা, আর একে একে প্রত্যেকের মৃত্যু হয়। সত্যি হয় গান্ধারীর অভিশাপ। যাদব বংশ শেষ হয়ে যাওয়ার শোকে একদিন শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে একটি গাছের নিচে গিয়ে বসে।
তখন জোড়া নামে এক ব্যাধ শিকার করতে জঙ্গল এসেছিলেন। তখন শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে তীর নিক্ষেপ করে, যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হয়েছিল। তারপর জোড়া শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন। তখন শ্রীকৃষ্ণ বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলের জন্য তিনি জোড়ার হাতে নিহত হন, কারণ জোড়া পূর্বজন্মে বানররাজ বালি ছিলেন, আর তখন তিনি শ্রীরাম ছিলেন। যখন সুগ্রীব কিষ্কিন্ধা গিয়ে বালির সাথে যুদ্ধে আহ্বান করেন, তখন যুদ্ধ চলাকালে রাম আড়াল থেকে বাণ নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন এমন প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু উভয়ের দৈহিক আকৃতি একই রকম মনে হওয়ার জন্য রাম বাণ নিক্ষেপ করতে পারলেন না। পরের দিন আবার সুগ্রীব ও বালির সাথে যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য রাম সুগ্রীবের গলায় গজপুষ্পীলতা বেঁধে দেন, তারপর যুদ্ধক্ষেত্রে পাঠান। এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল, তখন রাম গজপুষ্পীলতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিহ্নিত করেন এবং রাম আড়াল থেকে বালির প্রতি বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করেন। এই জন্যই পরের জন্মে জোড়ার হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল। এদিকে খবর পেয়ে পাণ্ডবরা যখন দ্বারকায় পৌঁছন, ততক্ষণে সব শেষ। কৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সাঙ্গ করেন পাণ্ডবরা, কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ডটি জ্বলছে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকার সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুরে ফিরে যান পাণ্ডবরা। সমুদ্রের জল এসে ভাসিয়ে দেয় দ্বারকাকে। সমুদ্রের নিচে ডুবে যায় দ্বারকা। কৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহার রডে পরিণত হয়। এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ইন্দ্রদ্যুম্ন একদিন রাতে স্বপ্নাদেশ পান যে নীলমাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান। পরের দিন সকালে নীলমাধবের মূর্তি খুঁজে পেয়ে সেখানে জগন্নাথ মন্দির নির্মাণ করেন ইন্দ্রদ্যুম্ন। একদিন নদীর জলে স্নান করতে করতে একটি নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন ইন্দ্রদ্যুম্ন। লোহার টুকরোটি হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এই হৃদয় তারই, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন ইন্দ্রদ্যুম্ন। কিন্তু তা এমনভাবে করা হয় যাতে তা কেউ দেখতে না পায়। মনে করা হয় আজও সেই দিব্য বস্তু সযত্নে এবং গোপনে সংরক্ষিত আছে প্রভু জগন্নাথের মূর্তির মধ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।